শুভ আছো? হ্যাঁ, শুভ। আমি তো আছি স্যার। হুম হুম হুম। আচ্ছা, মনে করো এরকম যে ফয়সাল, মনে করো যে আমরা এখানে 21 জন আছি। এই 21 জন মিলে চিন্তা করলাম যে ফয়সাল একটু দুষ্টুমি করতেছে, তো ও মাঝে মাঝে একটু দুষ্টুমি করে। তো আমরা একটা চিন্তা করলাম, মানে ও একটু বড় হয়েছে, একটু দুষ্টুমিও করে। তো আমরা চিন্তা করলাম, সবাই মিলে চিন্তা করলাম যে ফয়সালকে ধরে আমরা একটা বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, বিয়ে করাবো ওকে। ও দুষ্টুমি বেড়ে গেছে, ওকে ধরে বিয়ে করাবো। এরকম চিন্তা করলাম, সবাই মিলে চিন্তা করলাম। এরপরে মনে করো যে আমরা ফয়সালের বউ দেখার জন্য সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দিলাম। খোঁজাখুঁজি করে মনে করো যে একটা বাড়িতে গেলাম বউ দেখতে, বউ দেখতে গিয়ে বউটা পছন্দ হলো, পরিবারও পছন্দ হলো। ঠিক আছে, তারপরে মনে করো ফয়সালের পরিবার এবং ওই পরিবার, দুই পরিবার রাজিও হলো, আমরা এখন তার বিয়ে দেব। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে বিয়ে দেওয়ার সময় কিন্তু একটা কাহিনী ঘটে। সেটাকে তোমার যৌতুক বলো আর যেটাই বলো, বিয়ে দেওয়ার সময় কিন্তু কথাবার্তা চলে যে ঠিক আছে, বিয়ের সময় আপনারা মেয়েকে কি দিবেন, এইভাবে কথা বলে, তাই না? মেয়ের পরিবার বলে ছেলেকে যে আপনারা মেয়েকে কি দিবেন, কি দিয়ে তুলে নিয়ে যাবেন, উঠে নিয়ে যাবেন, এই ধরনের কথা বলে। তো মনে করেন যে আমরা এরকম সবাই চিন্তা করলাম যে ঠিক আছে, আমাদের সামর্থ্য হচ্ছে যে মেয়েকে 20 ভরি সোনা দেবো। 20 ভরি সোনা দিয়ে বিয়ের দিনে 20 ভরি সোনা দিয়ে দেবো, মানে উপহার হিসেবে দিই আর যে হিসেবে দিই, 20 ভরি সোনা দিয়ে মেয়েকে নিয়ে আসবো, উঠে নিয়ে আসবো। তখন অবশ্যই আমরাও কিন্তু বলবো যে ঠিক আছে, আমরা নয় 20 ভরি সোনা দিয়ে উঠে আসলাম, আপনারা জামাইকে কি দিবেন, এই ধরনের কথা কিন্তু আমরা বলি। ঠিক আছে, তো লক্ষ্য করো যে আমাদের সামর্থ্য হচ্ছে 20 ভরি সোনা আমরা দিয়ে দিব। এখন মেয়ের পক্ষ থেকে যদি এমনি বলে যে ঠিক আছে, আমরা ছেলেকে একটা কার গাড়ি দিয়ে দেবো উপহার হিসেবে। লক্ষ্য করো, আমাদের সামর্থ্য হচ্ছে আমরা মেয়েকে 20 ভরি সোনা দিব, আর মেয়ের পরিবারের সামর্থ্য হচ্ছে ছেলেকে একটা কার গাড়ি দিয়ে দিবে। আচ্ছা, এখন চিন্তা করো যে ওই লোকের যদি কার গাড়ি দেওয়ার সামর্থ্য না থাকতো, ও কিন্তু কার গাড়ি দিতে চাইতো না, তখন হয়তো বলতো একটা মোটরসাইকেল দিব। যদি মোটরসাইকেল দেওয়ার সামর্থ্য না থাকে, তখন হয়তো অন্য কিছু বলতো যে আমি এটা দেবো বা এটা দেবো, এটা জামাইকে খুশি হয়ে এটা দেবো। তাহলে এই যে মেয়ের বাবা বললো যে আমি একটা কার দিব, আর ছেলের পরিবার থেকে বলা হলো বা ছেলের বাবা বললো ঠিক আছে আমি 20 ভরি সোনা দেবো, তাহলে এই 20 ভরি সোনা হচ্ছে ছেলের বাবার সামর্থ্য, আর ওই কার গাড়িটা হচ্ছে মেয়ের বাবার সামর্থ্য। আমার কথা কি বুঝতে পেরেছো? এটাই সামর্থ্য, এটাই ক্ষমতা। তার মানে একটা মৌল যদি আরেকটা মৌলের সাথে যখন যুক্ত হয়, যুক্ত হওয়ার সময় কোন মৌলের কত সামর্থ্য, কত ক্ষমতা আছে, সেই ক্ষমতা আর একটা মৌলকে দিয়ে দেয়, বিনিময় হয়, আদান প্রদান হয়। ঠিক আছে, এটাই হচ্ছে সামর্থ্য।